চন্দননগর পুলিশ কমিশনারেট ও হুগলি জেলা গ্রামীণ পুলিশ এবং বাঁশবেড়িয়া পৌরসভার যৌথ উদ্যোগে সাহাগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির পক্ষ থেকে বাঁশবেড়িয়ার কার্তিক পুজো নিয়ে পুজো কমিটি নিয়ে প্রশাসনিক বৈঠক হয়ে গেল বাঁশবেড়িয়া হংসেশ্বরী গেস্ট হাউসে। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, চন্দননগর কমিশনারেট এসিপি ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, মগরা থানার ওসি ও চুঁচুড়া থানার আইসি, এছাড়া বিদ্যুৎ দপ্তর, ফায়ার ব্রিগেড, আরপিএফ, জিআরপি, দমকল দপ্তর সহ প্রশাসনিক আধিকারিকরা। সব রকম সরকারি প্রশাসনিক নিয়ম মেনে পুজো করার অনুমতি নেওয়ার জন্য অনুরোধ করা হয়। উপস্থিত সকলে একে একে বক্তব্য রাখলেন। কমিটিকে রিকোয়েস্ট করব, আপনারা এটা একটু ক্যাম্পেইন করুন যে ফোর হুইলার্স গুলো যাতে ওই সময় যাতে পিক টাইম, যেটা টাইম গুলো আছে যেখানে আমরা রেস্ট্রিকশন গুলো করি, সেই সময় যাতে আপনারাই সকলকে আবেদন করুন যে প্রয়োজন যদি না থাকে অ্যাটলিস্ট ফোর হুইলারটাকে অ্যাভয়েড করে, কারণ ফোর হুইলারে মানুষের যাতায়াত, সেখানে মুভমেন্টটা আপনার রেস্ট্রেন হবে। আপনাদের অনুমতির সঙ্গে দিয়ে দেবো। আমরা কোনো গাইডলাইন গত বছরে যা ছিল কোনো পরিবর্তন করিনি, শুধু একটা সংশোধন করে দিয়েছি আমরা যে বহু স্ট্রাকচার দেখি পুজোর পরে বিভিন্ন জায়গায় বাধা অবস্থায় পড়ে থাকে, পুজো শেষে অনেক অসুবিধা হয়, সেই স্ট্রাকচারটা আমাদের দেওয়া ছিল না। নিয়মে বলি বলতে যেটা চেয়ারম্যান সাহেব বললেন, গতবারে যা নিয়ম ছিল এবারে একই থাকছে। গতবারে আমাদের পুজো নিয়ে সেরকম কোনো সমস্যা হয়নি। চুঁচুড়া থানার আন্ডারে যে পুজোগুলো হয় তাদের পারমিশনের জন্য আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন। আপনারা জানেন গতবার যেভাবে করেছিলেন এই বছরটি একই সিস্টেমে করবেন। যদি কোনো প্রবলেম হয় পারমিশনের ক্ষেত্রে থানায় গিয়ে আপনারা ছেলের রাজেশ আছে, রাজেশকে নক করবেন, আপনাদেরকে গাইড করে সবার পারমিশনটা করিয়ে দেবেন। সত্যি 5টার সময় যখন আগের বছর আমি নিজে লাস্ট এই যে টোটাল রুটটা, এটা যে কতবার আমি হেঁটে ঘুরেছি আমি জানি না। লাস্টে যখন একদমই লোক থাকে না তখন কি দেখানোর থাকে, এবং এটাও ফ্যাক্ট। আমি তো লাস্ট টাইম দেখলাম, প্রথমবার ছিল আমার ওটা, সো আমি দেখলাম যে ওখানে আমার মনে হয় না আর শেষের দিকে কোনোরকম কোনো কিছুতেই কিছু ইম্পর্টেন্স থাকে আর কি। কে নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কোথায়, কেউ কোথাও দাঁড়িয়ে থাকে না, কেউ দেখার জন্য থাকে না। কমিটি 2-4টে ছেলে থাকে, কেউ দায়িত্বশীল থাকে, যে টেনে টেনে নিয়ে যায়, ম্যানেজ করে কোনোভাবে। যেটা বিষয় সেটা হচ্ছে যে যদি কোনো ভিআইপি কার্তিক পুজোতে আসে সেটাও অগ্রিম চালিয়ে রাখা, কারণ বাঁশবেড়িয়া দীর্ঘ এলাকা কিন্তু খুব ন্যারো, এবং সেখানে যদি আমরা কোনো ভিআইপিকে আনতে চাই তাহলে অবভিয়াসলি সেটা পুলিশের একদম খুব সুচারু নজরের মধ্যে থাকা উচিত। যাদেরকে আপনারা দেখাবেন লাইটিং, শোভাযাত্রা, আপনারা যেভাবে চলেন বা গতবার চলেছেন তাদের কিন্তু কেউ আর দেখতে পাবে না। এবং আরো একটা বিপদ হয়, এতটা সবাই এক্সস্টেড হয়ে যায় যখন মগরার দিক থেকে যে ঠাকুরগুলো, বাঁশবেড়িয়ার যে ঠাকুরগুলো আছে, তারা যখন যারা এতে যান বা সাহাগঞ্জের দিকে যায়, তখন কিন্তু ঠাকুরগুলো শোভাযাত্রা বা হাঁটে না, পুরো দৌড়ায়। একদম ভ্যান চলে যাচ্ছে বা লরি চলে যাচ্ছে, লোক ঝুলছে, নয়তো তাদের সঙ্গে দৌড়চ্ছে, এরকম অবস্থা হয়ে যায়। আর রাস্তাতে বাস্তব গ্রামের একটাও লোক থাকে না। পুলিশ থাকবে, পুলিশকে থাকতে হবে, 8টা কেন 10টা বাজলেও পুলিশকে থাকতে হবে। বাঁশবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলসে। অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি। আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান। আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি। আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী, বাঁশবেড়িয়া, হুগলি, মগরা। প্রোপাইটার সঞ্জয় দাস। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 7980442694। আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প। দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, পিএফ, পেনশন সহ সব কাজ করা হয়। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার। মোবাইল 9831416046।